আজকে আমরা সপ্তম শ্রেণীর একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা হচ্ছে, দেখে নিই কোন চ্যাপ্টার সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। সেটা চ্যাপ্টার 19-এ আছে। তো আজকে আমরা এই উৎপাদক বিশ্লেষণ বলতে কি বোঝায় বা উৎপাদক বিশ্লেষণ কীভাবে করতে হয় সেটা আমরা শিখব। তো দেখা যাক। তো এটা আছে পেজ নম্বর 219-এ, তোমাদের গণিত প্রভা বইয়ের পেজ নম্বর 219-এ এগুলো আছে। তো উৎপাদক বিশ্লেষণ বলতে বোঝায় মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করা। তাহলে কি বোঝায়? উৎপাদক বিশ্লেষণ বলতে বোঝায় মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করা। তাহলে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করার মানে কি? তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো। ধরা যাক 30 হচ্ছে একটা সংখ্যা, এই সংখ্যাটার আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তো কি উৎপাদক বিশ্লেষণ করব না, মৌলিক উৎপাদনের বিশ্লেষণ করব। তো 30কে প্রথমে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 15 আসে, আবার 15কে 3 দিয়ে ভাগ করলে 5 আসে। 5কে কি আর কোনো কিছুতে ভাগ করা যায়? ভাগ করা যায় না। তাহলে এখানে যে 2, 3, 5 এই তিনটি সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে এটা হলো কি? মৌলিক উৎপাদকের গুণফল। যদি আমরা প্রকাশ করি 30কে, তাহলে আমরা কী পাবো? 30 = 2 × 3 × 5। তাহলে 30-এর উৎপাদক বিশ্লেষণ করলাম আমরা। উৎপাদক বিশ্লেষণ করে কী পেলাম? 30 = 2 × 3 × 5। তো এটা গেল সংখ্যার ক্ষেত্রে। অর্থাৎ এখানে যদি 5-এর জায়গায় অন্য কোনো সংখ্যা থাকতো, সাপোজ যদি 6 থাকতো, তাহলে 6কে আবার 2 দিয়ে ভাগ যেত, তাহলে আবার নিচে 3 আসতো। তার মানে আমি যেটা বলতে চাইছি যে এই যে সংখ্যাগুলো শেষ অবধি যে সংখ্যাটা বেরিয়েছে 5, এটাকে যেন আর ভাগ না করা যায়, বা নিচের যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে যেন আর ফার্দার কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা না যায়। তাহলে এটা হলো মৌলিক উৎপাদন বিশ্লেষণ করলাম। তো এরপর যদি এই জিনিসটাই বীজগাণিতিক সংখ্যামালার জন্য হয়, তাহলে সেটা কীভাবে হবে? ধরা যাক 9x²y, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা। তো এখানে 9কে আমরা 9টাকে কীভাবে ভাঙতে পারি? 3 আর 3, 3 × 3, দুটো 3 আসবে। x² কী করতে পারি? x × x, অর্থাৎ দুটো এক্সে ভাঙতে পারি, আর ওয়াইটাকে ওয়াই রাখলাম। অর্থাৎ এইখানে x আর এইখানে যে ওয়াই, এখানে x আর এখানে ওয়াই, এই x আর ওয়াইকে কিন্তু আর আমরা ভাঙতে পারবো না। ঠিক আছে? তাহলে আমরা সর্বাধিক এইভাবেই ভাঙতে পারি যে 9কে 3 × 3 করলাম, x²কে x করলাম, ওয়াইকে ওয়াই রাখলাম। তাহলে আমরা 9x²y এর যদি উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে সেটা কীরকমভাবে লিখব? তাহলে সেটা লিখব হচ্ছে 3 × 3 x × x × y। অর্থাৎ এই তিনটা মৌলিক সংখ্যা, আর এক্সকেও আর আমরা ভাঙতে পারছি না। তো সেই জন্য আমরা যেটা লিখব, 9x²y = 3 × 3 × x × x × y। তো এইভাবেই আমরা উৎপাদক বিশ্লেষণ করব, অর্থাৎ মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব। ঠিক আছে? তো নেক্সট দেখা যাক কিছু অঙ্ক যেগুলো বইতে আছে সেগুলো আমরা করব। যেমন প্রথমে আমরা পেজ নাম্বার চলে যাচ্ছি 225-এ, পেজ নাম্বার তোমাদের বইয়ের পেজ নাম্বার 225-এ যাও। তো সেখানে গিয়ে দেখবে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদক বিশ্লেষণ করি, এটা আছে। তো এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি একটু করে দিয়েছি এবং প্রত্যেকটা আমি বুঝিয়ে দিচ্ছি, তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা নিজেরা চেষ্টা করবে, আর যদি তোমাদের কোনো সমস্যা হয় সেটা বলবে। তো এখানে দেখা যাক প্রথম অঙ্কটা কী আছে। একের কোষে দেখি 19.1, একের মধ্যে অনেকগুলো অঙ্ক আছে, 7-8টা অঙ্ক আছে, সবকটা আমি করে দিয়েছি, একটু পরপর দেখে যাও। ধরো এখানে আছে 7xy। তো 7 মৌলিক সংখ্যা, ওটাকে আর ভাঙানো যাচ্ছে না, তাই 7কে 7ই রাখলাম, x রাখলাম, y রাখলাম। তাহলে 7xy = আর উৎপাদক বিশ্লেষণ করলে কী পাবো? 7 × x × y। একই রকমভাবে 9x²y। তো 9কে আমরা কী করব? 3 আর 3, মানে দুটো 3-এ গুণ করলে 9 আসে, তাহলে 3 3 আসলো। এখন x²কে x আর একটা x রাখলাম, আর ওয়াইকে এখানে রাখলাম। তো সেখানে আমরা তাহলে 9x²y-কে আমরা কী করব না, 3 × 3 × x × x × y, এটা এইভাবে উৎপাদক বিশ্লেষণ করা হবে। তো দেখা যাক 16ab²c। তো 16 আমরা জানি 2 × 4 = 16।
2^4 সমান সমান 16, সেই জন্য এখানে দেখো নিচে 4টে 2 নেওয়া হয়েছে, আর এখানে এ সরাসরি চলে আসলো। বি স্কোয়ার মানে দুটো বি এর গুণফল আছে, সেখানে দুটো বিকে আলাদা করা হলো, আর একটা সি আছে সেজন্য সিটাকে আলাদা করা হলো। তাহলে আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 16 এ বি স্কোয়ার সি সমান সমান 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এ ইন্টু বি ইন্টু বি ইন্টু সি। খুব সোজা, কোনো অসুবিধা নেই। বাট এই অঙ্কটার ক্ষেত্রে 4 নম্বরের অঙ্কটার ক্ষেত্রে একটু প্রবলেম আছে। দেখো সামনে মাইনাস আছে, তো সামনে মাইনাস থাকলে আমরা কী করব? সামনে মাইনাস থাকলে আমরা যে উৎপাদক বিশ্লেষণ করব, উৎপাদক বিশ্লেষণের ফলে যে প্রত্যেকটা যে সংখ্যা পাবো বা এক্স ওয়াই জেড এগুলো পাবো, সেইগুলোর যে কোনো একটার সামনেই যদি আমরা মাইনাস সাইন দিয়ে দিই তাহলেই সেটা হয়ে যাবে। অর্থাৎ এইখানে যেমন এল এম এন এগুলো হচ্ছে চলরাশি, এল এম এন চলরাশি, আর -25 আছে। তো এই প্রত্যেকটা চলরাশির সামনে যে কোনো একটার সামনে নেগেটিভ দিতে পারি, অথবা 25 সমান কি 5 ইন্টু 5, তো দুটো 5-এর মধ্যে যে কোনো একটা 5-এর সামনে একটা মাইনাস সাইন দিতে পারি, তাহলেই কোনো সমস্যা নেই। তো আমরা এখানে 25টাকে লিখেছি -5 আর 5, এল সরাসরি চলে এসছে, এম সরাসরি চলে এসছে, এনও চলে এসছে। তাহলে -25 এলএমএন এর উৎপাদক বিশ্লেষণ করে পাবো। -5টা ভালো করে বোঝাবার জন্য ব্র্যাকেটের মধ্যে রেখেছি, ইন্টু 5 ইন্টু এল ইন্টু এম ইন্টু এন। তো এটা হলো -25 এলএমএন উৎপাদক বিশ্লেষণ। দেখা যাক পরের অঙ্কগুলো কী আছে। তো নেক্সট আমরা দেখো যে 5 নম্বর অঙ্কটা, এখানে অঙ্কটা একটু অন্যরকমভাবে আছে। দেখো 12x আর ব্র্যাকেটের মধ্যে আছে 2 + x। তো এখানে আমাদের মনে হতে পারে ব্র্যাকেটের মধ্যে 2 + x আছে, তাহলে এটা কীভাবে ভাঙবো? তো যেহেতু 2 + x 12x এর সাথে গুণের আকারে আছে, আমি যেটা বলতে চাইছি শোনো ভালো করে, 2 + x 12x এর সাথে গুণ হিসাবে আছে। তো গুণ হিসাবে থাকার জন্য আমরা যখন এটা বিশ্লেষণ করব এটাকে গুণ হিসাবেই রাখবো। তো প্রথমে 12কে আমরা কি লিখতে পারি? 3 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ এটাকে ভাঙে 3 2 2 আসলো। মৌলিক সংখ্যা প্রত্যেক কটাই 3 2 2। এক্সটাকে আমি লিখলাম, আর 2 + xটা যদি গুণের আকারে আছে, আমরা সরাসরি গুণের আকারেই রাখার জন্য সরাসরি 2 + xটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে পাবো 2 ইন্টু 2 ইন্টু 3, এক্সটা এখানে চলে আসলো, আর 2 + xটা আমরা যেরকম ছিল সেরকমই ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। এরপর আসছি 6-এর অঙ্কটা। দেখো এখানে আসছে -5pq আর ব্র্যাকেটের মধ্যে আছে p² + 8। তো -5 টাকে আলাদা করে নিলাম, পিটাকে আলাদা করে নিলাম, কিউটাকে আলাদা করে দিলাম, আর এটা p² + 8টা যেহেতু গুণের আকারে আছে, ওটা ব্র্যাকেটের মধ্যে রেখে ওটাকে আলাদা করে দিলাম। তো আমরা উৎপাদক বিশ্লেষণ করতে গেলে কী পাবো? -5 ইন্টু p ইন্টু কিউ ইন্টু ব্র্যাকেটের মধ্যে p² + 8। তো এটা হয়ে গেল 6-এর অঙ্ক। এরপর আসছি 7-এর অঙ্ক। তো 7-এর অঙ্কটা আছে 21xy², ব্র্যাকেটের মধ্যে আছে 3x - 2। একই রকমভাবে আমরা জানি 3 7 21, তো 3 আর 7 আলাদা করে নিলাম। এক্স এখানে যেহেতু y² আছে, দুটো y এখানে আসবে, আর এখানে 3x - 2 গুণের হিসাবে আছে ব্র্যাকেটের মধ্যে। তো নিচেও সেই জন্য আমরা 3x - 2কে ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। তো উৎপাদক বিশ্লেষণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3 ইন্টু 7, এখানে x সিঙ্গেল আছে, x আসলো, y² দুটো y² আছে, তাহলে ওই দুটো y এর গুণফল y ইন্টু y, আর 3x - 2 তা ব্র্যাকেটের মধ্যে আছে, সেটাকে ব্র্যাকেটের মধ্যেই রাখলাম। তো এরপর যেটা আছে 8 নম্বরের অঙ্ক, এই যে শেষ অঙ্ক এটা। তো 121 mn m² - n ব্র্যাকেটের মধ্যে আছে। তো আমরা জানি 11 ইন্টু 11 করলে 121 আছে। তো 11 আলাদা করলাম, এখানে m আর এখানে n আলাদা করলাম, আর এখানে m² - n গুণ হিসাবে আছে, তো m² - nকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। তো আমরা উৎপাদক বিশ্লেষণ করে যেটা পেলাম সেটা হচ্ছে 121 mn ব্র্যাকেটের মধ্যে m² - n ব্র্যাকেট শেষ, এটা সমান লিখবো 11 ইন্টু 11 ইন্টু m ইন্টু n ইন্টু ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল m² - n, সেটাকেই আমরা লিখে দেবো। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো হয়ে গেল। পরের অঙ্কগুলো আমি শীঘ্রই আবার আপলোড করব। ঠিক আছে, তো আজকে এইটুকুই থাক।